नमस्कार बंधुरा अनितार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। एर आगे आमी एकटी ओल और मांसर रेसिपि छेड़ेছি, सेटी खेते खूबই सुंदर सुस्वादु হয়েছে। तो एबार एकटी आमी पूजो स्पेशल ओलेर निरामिष रेसिपि आपनादेरके बानिয়ে देखाबो। आपनारा पूजोर समय जे कोनो दिन बानाते पारेन এই निरामिष ओलेर रान्ना। तो चलुन प्रथमे आमी एकटी बाड़ी थेके ओल खुले नेब। আমি 1 কেজি মতো ওল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিছু গোটা মশলা ভেজে নেব। প্রথমে গোটা মশলার মধ্যে আমি নিয়েছি কয়েকটা দানা গোলমরিচ, 3টে এলাচ দানা, একটু দারুচিনি, একটা লবঙ্গ, একটু জায়ফল আর আপনার একটু জয়িত্রী, মৌরি আছে ছোট চামচের 4 চামচের 1 চামচ, ধনে আছে 1 চামচ আর জিরে আছে ছোট চামচের 1 চামচ। সবগুলোকে আমি একসঙ্গে শুকনো কড়াই একটু নেড়ে ভেজে নেব। প্রথমে সব শুকনো মশলাগুলি আমি 1-1.5 মিনিট হালকা আঁচে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি, মশলাটি যেন না পুড়ে যায়। ওলটিকে আমি একটু প্রথমে সিদ্ধ করে নেব। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার 7-8 মিনিটের জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ওলটি সেদ্ধ হোক, ওলটি সেদ্ধ হতে হতে আমি কিছু মশলা রেডি করে নেব। ওলটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার ওল থেকে জলটা গেলে দেব। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু ওলটিকে তেলে নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। আবার একটু সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1/2 চামচ সাদা জিরে নিয়েছি, গোটা দিয়ে দিচ্ছি। 5-6টি কাঁচা লঙ্কা এরই সঙ্গে দিয়ে দিলাম। বড় চামচের 2 চামচ আদা বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। একটু লবণ দিলাম, আদাটা যাতে না শুকিয়ে যায়। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদাটি নেড়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো, সেখানে টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। ছোট চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর অল্প করে একটু বাটিয়ে জল দিয়ে দেবো।
মশলা কষিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এর মধ্যে আমি ওলটি দিয়ে দেব। এবার 1 কেজি ওলের জন্য আমি মিডিয়াম সাইজের 2 বাটি জল নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এবার ওলটি ফুট ধরে গেছে। এবার এর মধ্যে আমি তড়কার কলাই 1 কাপ সেদ্ধ কলাই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করে যেতে পারেন। কুচনো ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। আর অল্প পরিমাণে স্বাদ মতো নুন দিচ্ছি, কারণ তখন যখন নুন দিয়েছিলাম নুনের জল বেরিয়েছে। এইভাবে হালকা আঁচে 5-7 মিনিট রান্না হতে দেব। হালকা আঁচে 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এই চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়ে আর নামিয়ে দেব। এইভাবে হালকা একটু রস রস রেখে নামাবো, ঠান্ডা হলে একদম বসে যাবে। এইভাবে আপনারা ওলের রেসিপিটি বানিয়ে খাবেন, ভাত রুটি সবের সঙ্গে দারুণ লাগবে খেতে। গরম ভাত রুটি আপনি যার সাথেই খান না কেন একদম অন্য ধরনের স্বাদ পাবেন। যে ওল দিয়েও যে রুটি খাওয়া যায় বা খালি ওলের তরকারি দিয়েও যে ভাত খাওয়া যায়, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।